আল্লাহর কাছে হাজার শুকুর, ক্ষতিকর কার্বনেট ফ্রি ভিটামিনে ভরপুর রুহ আফজা শতবর্ষ অতিক্রম করে আজ পর্যন্ত সারা বিশ্বের মানুষের মন জয় করে এসেছে। তাই পবিত্র এই রমজানে আপনিও এর স্বাদ দিন এবং ফজিলতের এই মাসে প্রাণ ভরে পান করুন রুহ আফজা, যেন অমৃত সুধা। La 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 la, la 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 la, la 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 la, la la la. সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ রমজানে স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, রমজান মাস চলছে। রমজান আমাদের কাছে এসেছে একটা অনেক বড় তার চাওয়া নিয়ে। সে চাওয়াটা কি? সেটা হচ্ছে রমজানে আমরা কিভাবে সুস্থভাবে, সুন্দরভাবে এবং কর্মক্ষমভাবে আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল করতে পারি এবং আল্লাহর নৈকট্য কত বেশি আমরা লাভ করতে পারি সেই উদ্দেশ্যে। এই ব্যাপারে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত ফিজিওথেরাপি বিশেষজ্ঞ এবং ডিপিআরসি হসপিটালের প্রধান কর্ণধার ডক্টর শফিউল্লাহ প্রধানকে। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে রমজান মোবারক। আপনাকেও রমজানুল মোবারক। আমি যে কথা বলছিলাম যে আমাদের প্রচুর কিন্তু একদিকে সারাদিন উপবাস 14-15 ঘন্টা, আরেকদিকে ওয়াক্তে ওয়াক্তে নামাজ ছাড়াও তো তারাবির নামাজ আছে, বেতের আছে, আরও অনেক নামাজ, নফল নামাজ আছে। তো এই সময়টিতে আমাদের অনেকের দেখা যাচ্ছে যে হাঁটু ব্যথা হতে পারে, বা যাদের হাঁটু ব্যথা আছে তারা কিভাবে কি করবে একটু বলবেন কি প্রথমে? ধন্যবাদ। আসলে আমি মনে করি বাত ব্যথা বিশেষজ্ঞ হিসাবে এই মাসটা আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। কারণ এই মাসের ফজিলতও বেশি, পাশাপাশি এই মাসে আপনার শারীরিক যারা বিভিন্ন রোগাক্রান্ত এবং বিশেষত যারা বাত ব্যথাজনিত সমস্যায় ভুগছে তাদের এই মাস আমি মনে করি একটা আশীর্বাদ স্বরূপ মাস। এবং আমরা প্রায় দেখা যায় যে বাকি 11 মাসে রুগীদের ওজন বাড়তেই থাকে। এবং আপনি যে বলছিলেন হাঁটু ব্যথার রুগীদের ওজন একটা বিশাল সমস্যা। এবং এই ক্ষেত্রে এই রমজান মাসটা কিন্তু তারা ব্যবহার করতে পারে। যারা আমরা মুসলমান হিসেবে আছেন তারা যদি ঠিক নিয়মিত রোজা পালন করে যান, আমাদের ওজনটাও কমাতে পারি, ওজন কমাতে পারে। এবং পাশাপাশি শুধু খাদ্যাভ্যাসে একটু সতর্ক থাকতে হবে, পরিবর্তন আনতে হবে। যেমন ইফতারির সময় যেন আমরা ভারী খাবারগুলো না খাই, এবং সেহরিতেও আমরা যারা অতিরিক্ত ওজন তাদের ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে যদি আপনার পানি জাতীয় খাবার, একটু ফ্রুটস জাতীয় খাবার এবং হালকা খাবার খাওয়া যায়, তাহলে রমজান মাসটা কিন্তু অনেকাংশে ওজন কমে আসবে। এবং রমজান মাস আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন নামাজের পাশাপাশি প্রত্যহ নামাজ, তারাবির নামাজের পাশাপাশি অনেকে কিন্তু প্রচুর নফল নামাজ পড়ে, অনেক বেশি নামাজ পড়তে হয়। তো সেই ক্ষেত্রে যারা হাঁটু ব্যথা ভুগছে তাদের ক্ষেত্রে যেটা করতে পারে যে এই সময় থেরাপি চিকিৎসা অনেক উপকারী, এবং থেরাপিতে কিন্তু কোনো আপনার রোজার কোনো সমস্যা হবে না। মানে যাদের হাঁটু ব্যথা আছে তারা কি নামাজের শুরুতে বসে নামাজ পড়তে পারে কিনা? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট কথা যে হাঁটু ব্যথার বিভিন্ন আমরা টাইপস বলে থাকি। যেমন একিউট যদি হয়ে থাকে, খুব তীব্র ব্যথা, সেক্ষেত্রে সে কিন্তু হাঁটু ভেঙে বসলে বা উঠবস করলে বা নামাজে উঠবস করতে গেলে অনেক সময় হাঁটু ব্যথা বেড়ে যেতে পারে। কিন্তু একিউট ছাড়া যারা দীর্ঘদিন হাঁটু ব্যথা ভুগছেন তারা কিন্তু স্বাভাবিক নামাজ পড়ার চেষ্টা করতে পারে। শুধু যেই নামাজে আমরা যেটা বলি যায় নামাজ বা যেখানে বসে নামাজ পড়া হয় সেটা যেন সফট হয়, একটু এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। কারণ আমাদের শহরে ফ্লোর কিন্তু অনেক হার্ড, সেই পাকা ফ্লোর এবং হার্ড সারফেস, সেখানে কিন্তু যখন হাঁটু গেড়ে বসে তখন কিন্তু আপনার হাঁটুর সামনে কিন্তু প্যাড এবং কোনো ফ্যাট থাকে না, শুধু আমাদের হাঁটুর সামনে হাড় থাকে, পেটেলা বলে একটা হাড় থাকে, পেটেলা। ওখানে কিন্তু ফ্লোরে যদি হাঁটু গেড়ে যখন যায় সেজদাতে তখন কিন্তু ইনফ্লামেশনটা বেড়ে যেতে পারে, চাপ পড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে যদি সফট সারফেসে ব্যবহার করে তাহলে কিন্তু এই সমস্যাটা ওইভাবে হবে না। তো একিউট যাদের হাঁটু ব্যথা বা নতুন হয়েছে এবং তীব্র ব্যথা, তারা ছাড়া যারা হালকা বা মাঝারি ধরনের ব্যথা তারা অবশ্যই স্বাভাবিক নামাজ পড়তে পারে, এতে আমি সমস্যার কিছু দেখি না। তবে যদি ব্যথা বেড়ে যায়
সেক্ষেত্রে 2 থেকে 3 বেলা গরম সেক দিতে পারে। ব্যথানাশক ক্রিম মার্কেটে বাজারে পাওয়া যায়, এই ক্রিম ব্যবহার করতে পারে। ক্রিম ভাঙলে কি রোজা নষ্ট হবে না তো? অবশ্যই রোজা নষ্ট হওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে এটা এক্সটার্নালি ইউজ হয় এবং চিকিৎসার জন্য এটা কিন্তু খেতে হয় না। খাদ্যের পরিপূরক নয় সেটা। না, অবশ্যই না, এটা চিকিৎসার জন্য ব্যথানাশক মলম ব্যবহার করতে পারে এবং গরম সেক দিতে পারে। রেগুলার 2 থেকে 3 বেলা 5, 6, 10 মিনিট করে দিতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু বরফ সেক অনেক উপকারে আসে। যদি হাঁটু অনেক বেশি গরম হয়ে যায়, কিছু ক্ষেত্রে হাঁটুতে ফুলে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা বলি ক্রায়োথেরাপি বা আইস থেরাপি। এই আইস থেরাপি ঠান্ডা পানি যে কোনো আপনার গামছা বা টাওয়াল ভিজিয়ে তারপরে দিতে পারে, বা আপনার হট ওয়াটার ব্যাগে ঠান্ডা পানি নিয়ে সেটাও কিন্তু হাঁটুতে ব্যবহার করা যেতে পারে। সেটা কিছু নিয়ম কানুন আছে। আর তাছাড়া যদি তারপরেও খুব বেশি ব্যথা হয়, যেহেতু নামাজ পড়তেই হবে, সেক্ষেত্রে বিশেষজ্ঞের শরণাপন্ন হয় যদি থেরাপি নেওয়া যায়। থেরাপির চিকিৎসা সম্পূর্ণ নন ইনভেসিভ, মানে কোনো খেতে হয় না বা শরীরের রক্ত দিতে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ব্যবহার করে থাকি, যেমন আপনার হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড এবং লেজার, এই সকল থেরাপি আপনার রমজান মাসে ব্যথাও কমাবে, দিনের বেলা নিতে পারে, কোনো রোজা ভাঙ্গার কোনো অবকাশ নেই। ডক্টর শফিউল্লাহ প্রধান, আরও অনেক কথা শুনবো চেয়ারে বসা নিয়ে। আমরা একটি বিরতিতে যেতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। আপনারা দেখছিলেন হামদর্দ রমজানে স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান। ফিরছি কিছুক্ষণ পরেই। La 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 la. আল্লাহর কাছে হাজার শুকুর, ক্ষতিকর কার্বনেট ফ্রি ভিটামিনে ভরপুর রুহ আফজা শতবর্ষ অতিক্রম করে আজ পর্যন্ত সারা বিশ্বের মানুষের মন জয় করে এসেছে। এই প্রচন্ড গরমে রোজা রেখে ইফতারি, তারাবি নামাজের আগে এবং সেহরিতে রুহ আফজা পান করে আপনি পাবেন দারুণ প্রশান্তি এবং পরম আনন্দদায়ক অনুভূতি। তাই এই পবিত্র রমজানে আপনিও এর স্বাদ নিন এবং ফজিলতের এই মাসে প্রাণ ভরে পান করুন রুহ আফজা। La 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 la. প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম হামদর্দ রমজানে স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান নিয়ে। আমরা আলাপ করছিলাম ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছে। এই রমজান মাসে অনেক বেশি আমাদের নামাজ পড়তে হয়, কিভাবে আমাদের বডিকে ফিট রাখা যায়, আমাদের হাঁটুকে, যেটা সবচেয়ে বড় ওয়েট বিয়ারিং জয়েন্ট আমাদের দেহের, তাকে কিভাবে ব্যথামুক্ত রাখা যায়, তাকে কিভাবে অ্যাক্টিভ রাখা যায়, কার্যক্ষম রাখা যায়, এ ব্যাপারে ডক্টর শফিউল্লাহ প্রধান অনেক মূল্যবান কথা বলছিলেন। আমি যেই কথা বিরতির আগে ডক্টর শফিউল্লাহ প্রধান আপনাকে প্রশ্ন করেছিলাম যে দেখা যায় যে চেয়ারের খুব বেশি ছড়াছড়ি, চেয়ারে বসেই সবাই নামাজ পড়তে চায়, কারণ এটা তো একটা এক্সারসাইজ। ডায়াবেটিক রোগীরা যদি এইভাবে এক্সারসাইজটা করে, তা কিন্তু ডায়াবেটিস রোগীর আলাদা করে হাঁটার কোনো প্রয়োজন হয় না। অবশ্যই অবশ্যই আমি আপনার সাথে একমত। আসলে নামাজ আমাদের শরীরের জন্য অনেক উপকারী, শুধু আধ্যাত্মিক না এবং আল্লাহর নৈকট্য লাভ না, আমাদের শারীরিক 5 ওয়াক্ত নামাজ কিন্তু শারীরিকভাবে এটা বিশাল একটা এক্সারসাইজ। আমাদের প্রত্যেকের, আমরা কিন্তু পেশাগত কারণে হোক বা বিভিন্ন চলাফেরা কাজকর্মে হোক, আমরা কিন্তু বসে থাকি বা আমাদের অফিস ডেস্ক জব করি সকাল থেকে রাত পর্যন্ত, বা অনেকের কাজ আছে যে শুয়ে থাকেও অনেকে কাজ করে বা শুয়ে থাকে বিছানায়, বা অনেকে দেখা যায় যে সারাদিন একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমাদের কিন্তু শারীরিক কোনো মুভমেন্ট হয় না, বা অনেক সময় যারা অফিসিয়াল জব করে বা যে কোনো পেশাজীবী হোক, তার কিন্তু সময় হয়ে ওঠে না হাঁটার বা এক্সারসাইজ করার। তো 5 ওয়াক্ত নামাজ যদি পড়া যায় তাহলে কিন্তু এটা বিশাল একটা এক্সারসাইজ। এবং ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস কন্ট্রোল করা হতে শুরু করে, শুধু ডায়াবেটিস না, বাত ব্যথা রোগী এবং যত রোগী আছে পৃথিবীতে, সকল রোগীর কিন্তু নামাজ আমি মনে করি একটা বিশাল বেটার এক্সারসাইজ এবং সবচেয়ে সর্বোৎকৃষ্ট এক্সারসাইজ। আরেকটা কথা ডক্টর শফিউল্লাহ প্রধান, যাদের অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস আছে, তারাও কিন্তু রেগুলার নামাজ পড়লে কিন্তু তাদের আর্লি স্টেজ থেকে যদি শুরু করে নামাজ, তাহলে কিন্তু অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের মতো মারাত্মক রোগটা থেকে বেঁচে যাবে। অবশ্যই আপনার অ্যানকাইলোজিং যে সকল আর্থ্রাইটিস রোগী আছে, এই সকল রোগী যদি শুরুতেই একেবারে চিকিৎসার পাশাপাশি নিয়মিত নামাজ পড়ে, তাহলে তাদের অটোমেটিক কিন্তু এক্সারসাইজটা হয়ে যাচ্ছে। এবং আপনি যেটা বলছিলেন যে চেয়ারে বসে নামাজ পড়ার ব্যাপারে, এটা কিন্তু আসলে এক প্রকার ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। একটু ব্যথা হলেই বা একটু হাঁটু ব্যথা, স্পেশালি হাঁটু ব্যথা রোগীদের ক্ষেত্রে একটু ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়া। হয়তো আমরা ডাক্তাররা বলে থাকি যে কিছুদিন চেয়ারে বসে নামাজ পড়েন, রোগী কিন্তু ব্যথা ভালো হয়ে গেল, সে এই যে চেয়ার ধরলো, অভ্যাসটা মানে চালু থাকছে, সে এটা এভাবেই করতে থাকে। এতে কিন্তু আপনি দেখবেন এখন প্রত্যেকটা মসজিদে প্রচুর চেয়ার ভরে যাচ্ছে। তো এইভাবে যদি চলতেই থাকে এবং আমাদের সিনিয়র সিটিজেন বাড়ছে, ব্যথা রোগী বাড়ছে, আমাদের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে,
লোকের সংখ্যা বাড়ছে, তো আমাদের যদি চেয়ার ইউজ করার প্রবণতা বাড়তেই থাকে তাহলে কিন্তু আমাদের মসজিদ চেয়ার দিয়ে ভরে যাবে। আমার মনে হয় এটা অ্যাড্রেস করা দরকার আমাদের যে মিডিয়ার মাধ্যমে, যেন রুগীরা শুধু শুধু চেয়ার বসে নামাজ পড়াটা আসলে এটা বৈজ্ঞানিকও না, এবং এটা আসলে আল্লাহ নৈকট্য লাভের ক্ষেত্রেও কিন্তু মানে কিছুটা হইলো স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। সেজদা দিলে যে স্যাটিসফ্যাকশনটা আসে, মানে যায় নামাজের উপর সেজদা দিলে যে স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায়, সেটা কিন্তু এইভাবে চেয়ারে বসে স্যাটিসফ্যাকশনটা আসে না, অবশ্যই আসে না। কারণ আপনি সেজদার সময় তো আল্লাহর বলা হয়েছে সেজদা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ, তো সেই সাক্ষাৎটা তো হচ্ছে না। অবশ্যই সেটাও একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থেকে যায়। এবং আমি দেখেছি আমার প্র্যাকটিসে যে যারা চেয়ারে বসে দীর্ঘদিন নামাজ পড়ে তারা কিন্তু হাঁটু ব্যথার থেকে মুক্ত হতে পারে না, কখনো মুক্তি পায় না, সে উল্টো ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে আপনার ডিফর্মিটি তৈরি হয়ে যায়, এক প্রকারের পঙ্গুত্ব বরণ করে, এক পর্যায়ে কিন্তু রোগী শুয়ে থাকলেও ব্যথা করবে। আসলে এক্সারসাইজ নামাজের মাধ্যমে হোক যে কোনো ভাবে হোক, এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে হাঁটুর ক্ষেত্রে স্পেশালি শুধু ব্যথা হলেই কেবল চেয়ারে বসে নামাজ পড়া বা সিঁড়ি না বা নিচে না বসা, এটা ঠিক না। এর থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে বিশেষজ্ঞের ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসার পাশাপাশি নিয়মিত নামাজ পড়া, এক্সারসাইজ করা, এবং আমাদের বৈজ্ঞানিক উপায়ে আমরা যে সকল এক্সারসাইজগুলো শিখিয়ে দিই এগুলা ঠিকমতো যদি করে, এটা কিন্তু সেই সমস্যাগুলো কমে যাবে। আপনি শিখিয়ে দেন যে ডক্টর শফিউল আহমেদ, এখন কথা হচ্ছে যারা আপনি বললেন যে সিনিয়র সিটিজেন সংখ্যা বাড়ছে, এখন অনেকেই তো আমরা জানি যে বার্ধক্যজনিত রোগের মধ্যে অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নি জয়েন্ট, মানে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসটা হচ্ছে খুব প্রধান। অবশ্যই তো এই রোগীর যারা বয়স্ক মানুষ সিনিয়র সিটিজেন হাঁটুর ব্যথায় ভুগছে, তারা নামাজের শুরুতে নামাজ পড়তে চায়, কিভাবে আপনি তাদের চিকিৎসা করবেন? হ্যাঁ, অবশ্যই। আসলে এই সকল রোগীর ক্ষেত্রে যেটা আমি বলবো যে আসলে অস্টিওআর্থ্রাইটিস এমন একটা রোগ যেটা শুরুতে হয়তো অ্যাকিউট একটা অ্যাটাক হয়, খুব তীব্র ব্যথা হয়ে যেতে পারে। ওই সময় যদি সে চিকিৎসা নেয়, সেটা অনেক সময় ডাক্তাররা বিভিন্ন ওষুধ দিয়ে থাকে, ওষুধ খেতে পারে, পাশাপাশি থেরাপি চিকিৎসা তো নিতেই পারে। কিন্তু এই রোগটা কিন্তু এক পর্যায়ে ক্রনিক স্টেজে গেলে কিন্তু পেইন অনেকাংশেই কমে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমি যেটা বলবো, যেন স্বাভাবিক জীবনযাপন করে, স্বাভাবিক জীবনযাপন, এবং আমরা থেরাপিতে যে সকল এক্সারসাইজগুলো শিখিয়ে দিই, যদি নিয়মিত এক্সারসাইজ করে এবং 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়ে, এটা কিন্তু অনেকাংশে কিন্তু হাঁটুর এই সমস্যাটা চলে যাবে। কারণ এক্সারসাইজ না করলে কার্টিলেজ ইরোশন আরো বেড়ে যাবে, ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড প্রোডাকশন, জোড়ার ভিতরে যে পানিটা থাকে এটা আরো বেশি শুকিয়ে যেতে পারে। এক্সারসাইজ করলে কোয়াড্রিসেপস মাসেলসের পাওয়ার বাড়বে, হ্যামস্ট্রিং এর পাওয়ার বাড়বে, এবং রোগী কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখা যাবে যে তার হাঁটু ব্যথা কমে আসছে, সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তো যদি কোনো প্যাথোলজি থাকে, মনে করেন যে একটা টেন্ডিনাইটিস হয়ে আছে বা অনেক কিছু সমস্যা, তো হাঁটুতে অনেক কিছু অন্য সমস্যা হতে পারে, ছোট ছোট অনেক কিছু আছে, এগুলো যদি সমস্যা থাকে, তো এগুলো তো চিকিৎসা এই রমজান মাসে তো রোগীরা বসে থাকবে না, অবশ্যই আপনি একজন চিকিৎসক, আপনি তো বসে থাকবেন না, তো তখন সেগুলো চিকিৎসাটা কি রোজার সময়টা কিভাবে, ইনজেকশন তো দিয়ে কি করবেন বা অন্য কিছু? আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এর আগেও, যে আপনার সেই ক্ষেত্রে থেরাপি অনেক কার্যকরী চিকিৎসা, থেরাপি চিকিৎসা নিতে পারে। যদি কোনো ওষুধও খাওয়া লাগে এই ক্ষেত্রে, তো সেক্ষেত্রে রাতে ওষুধ খেতে পারে, সেহরি বা সন্ধ্যা রাতে যেটা ইফতারের পর খেতে পারে, এতে কোনো সমস্যা নেই। আর পাশাপাশি যদি অন্য কোনো সার্জারি বা অন্য কিছুর প্রয়োজন হয়, তবে সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। বলবেন, হ্যাঁ, অবশ্যই সার্জনের পরামর্শ অনুযায়ী সেটা গ্রহণ করতে হবে। অনেকে যে ওয়াক্স থেরাপি দেয় হাঁটু ব্যথাতে, দেখি যে ওয়াক্স থেরাপিটাকে আপনিও কি ব্যবহার করেন? হ্যাঁ, অবশ্যই আমরা এটা প্রয়োজনে ব্যবহার করি। এটা এক প্রকারের আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দেয়। ব্যথার ওষুধ যেভাবে কাজ করে শরীরে, ওয়াক্সটা হচ্ছে লোকালি পেইন কমায়, ওই জায়গার থেরাপিউটিক এটা একটা ইফেক্ট আছে, ইনফ্লামেশনটা কমিয়ে আসে, ব্যথা কমে আসে। এবং যাদের হাঁটু ফুলে যায়, হাঁটু বা যে কোনো জোড়ার ব্যথার ক্ষেত্রে যদি ফুলে যায় এবং দীর্ঘদিনের ব্যথা, সেক্ষেত্রে কিন্তু ওয়াক্স উইথ ফেরাফিন আপনার খুব বেটার কাজ করে এবং খুব ভালো একটা থেরাপি। এটা কি মানে অনেক দিন চালাতে হয়? না, এটা অনেক দিন না, এটা যে কয়দিন প্রয়োজন হয়, আনুমানিক কয়েক সপ্তাহ দিলে, থেরাপি দিলে কমে আসে। ডক্টর শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে এসে এই রমজান মাসে কিভাবে একজন নামাজি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারেন, মন ভরে আল্লাহকে ডাকতে পারেন, আপনি অনেক সুন্দর সুন্দর কিন্তু উপদেশ দিয়েছেন। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা হামদর্দ রমজানে স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছ থেকে অনেক মূল্যবান তথ্য কিন্তু জানতে পারলাম। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। Hmm